হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড উইশ ইউ অল আ হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ জানি তোমাদের মধ্যে এখন অনেকেই বলবে আজকে নিউ ইয়ার নয়, বাট আমার কিছু করার নেই। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অনেকটাই লেট হয়ে গেছে, কেননা আমার সেম এক্সামস চলছিল। এটা আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদেরকে ইনফর্ম করেছিলাম। তো যাই হোক, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবারে যাব ছাদে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নেব। আজকে কিন্তু আমার ভাইও এসছে আমাকে হেল্প করতে। চলো তাহলে তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নিই। আজকে আমরা একটা জায়গায় যাব, সে সব কিছু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা ঠান্ডাও ছিল না আর একটু হালকা হালকা রোদও ছিল। চলো তোমাদেরকেও একটু ছাদটা ঘুরে দেখাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে এটা কি ফুলের পাপড়ি? যদি জানো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রোজ নিয়ে তো কিছু বলার নেই, আমার খুবই পছন্দের একটা ফ্লাওয়ার। তো যাই হোক, আমাদের ছাদে রোদ পোহানোও হয়ে গেছে, জামা কাপড় মেলাও হয়ে গেছে। চলো তাড়াতাড়ি এবারে নিচে যাওয়া যাক। সকাল থেকে উঠে সেরকম কিছু খাওয়া হয়নি, তো চলো তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা করে নিই সবাই। নিচে এসেই আগে ভাইকে দিয়ে দিয়েছিল খাবার, এখানে তোমাদের দেখিয়ে নিচ্ছিল কি খাচ্ছে ও। আর আমি আর মা একটু খেয়ে নিয়েছিলাম ফ্রুটস, কেননা এখন হেভি কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। দেখো, মা আমারই ভিডিও দেখতে দেখতে খাবার খাচ্ছিল, তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, তারপরেই আমি চলে যাই তাড়াতাড়ি স্নান করতে, দিয়ে রোদে চলে এসেছিলাম, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছিল স্নান করার পর। তাও তো রোদটাতে এসে একটু শান্তি লাগছিল। এখন আমি যাব আগে তাড়াতাড়ি ঘরে গিয়ে লাঞ্চটা করে নেব, কেননা আমাদের দুপুরবেলায় বেরোনোর কথা আছে। কোথায় যাচ্ছি একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। আর আজকের আমার আউটফিটটা কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে তাড়াতাড়ি ঘরে যাওয়া যাক, লাঞ্চটা সেরে নিই। এই দেখো, নিচে এসে কি দেখতে পাচ্ছে, এরা এখনও গল্পই করে যাচ্ছে, কেউ রেডি হয়নি। যাই হোক, আমি তো তাড়াতাড়ি লাঞ্চটা করে রেডি হতে চলে এসেছিলাম। এখন আমি আউটফিট চুজ করব, এখন আমার কিছুই সেট করা হয়নি। চলো দেখা যাক শেষমেশ আমি কতটা কি করতে পারি। মেকআপটা তো আগে করে নিই, তারপরে দেখা যাবে। মেকআপ করার পরেই আমি যখন জামা খুঁজতে গেছি যে আজকে কোনটা পরলে বেশি ভালো লাগবে, এত জামা আছে তার সত্ত্বেও আমি এই ব্ল্যাক কালারের একটা টি শার্ট খুঁজে পাই, এটাই পরে নিয়েছিলাম। আমি আর আউটফিট খুঁজতে লেট করিনি, কেননা অলরেডি অনেকটা লেট হচ্ছিল। ঠান্ডা যেহেতু ছিল তাই নর্মাল টি শার্ট পরে তো যাওয়া যাবে না, সোয়েটার তো পরতেই হতো। এই তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, সবাই জানিও আমাকে কেমন লাগছে। চলো এবার তাহলে বেরোনো যাক, অনেকটাই দূর যেতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেটার। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা যারা আমার ভিডিওস দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমরা যদি আমার সাথে ফেসবুক আর ইনস্টাতে অ্যাড হতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করে আসতে পারো। অনেক কথা হলো, কথা বলতে বলতে প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি। এখন আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম, এরপরে আমরা আবারও জার্নি স্টার্ট করব। আশা করি তোমরা অনেকেই আছো যারা যারা এই জায়গাটা থেকে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি বা এখন কোথায় আছি আমরা। কিন্তু যারা এখনও বুঝতে পারোনি তারা আর একটুখানি ওয়েট করে যাও, আমি কিছুক্ষণ পরেই তোমাদের কাছে রিভিল করে দেবো কোথায় যাচ্ছি। আমাদের যেটা মেইন ডেস্টিনেশন সেখান থেকে কিন্তু এই জায়গাটা খুব একটা দূর না। বিকেল হতে না হতেই প্রচণ্ড চায়ের ক্রেভিং হচ্ছিল, সেটাই খেতে এখানে দাঁড়িয়েছিলাম। তার সাথে একটা সিঙ্গারাও নিয়েছিলাম, প্রচণ্ড ডিলিশিয়াস খেতে, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এবার বেরোনো যাক, আমাদের যেটা মেইন ডেস্টিনেশন সেখানেই যাব, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। এবার তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছিলাম আমরা, আর তোমাদেরকে সাসপেন্স রাখবো না। আমরা এসেছিলাম দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি, ধানবাদে। আসলে আমরা যাব হচ্ছে ভুলিতে, যেখানে আমার মামা বাড়ি। তো সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো, একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। 31 তো পিকনিক, ক্লাবিং এগুলো তো হতেই থাকে, কিন্তু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার থেকে বেটার অপশন আমার মনে হয় না আর কিছু আছে। লিটারালি অনেক দিন পর আমরা সবাই মিলে অনেক 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 আড্ডা দেব, মজা করব, সেসব কিছু তোমাদের সাথে শেয়ারও করব। তো এখানে আমরা চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। আর সবার সাথে চলো এক এক করে তোমাদের পরিচয় করিয়ে দিই। সবার আগেই বলে দিই, ইনি হচ্ছেন আমার ছোট বোন হিমাবাড়ি।
এই যে আসার সাথে সাথেই গল্প আদর সব শুরু হয়ে গেছে। আমার খুব কাছের আমার বড় বোন কুকি, আর সামনে তোমরা যাকে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় মামি। দাঁড়াও চাটা আগে নিয়ে নিই, তারপরে বাদ বাকি সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। এই দিকে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসি, ছোট্ট খাট্ট মিষ্টি মাসি আমার। তো চা খাওয়ার পরেই চলে আসি আমি বড় দিদার কাছে। এই যে মাঝখানে যাকে দেখতে পাচ্ছ এটা আমাদের বড় দিদার, পাশে আমার ছোট মামি। আর এই যে একে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের ঘরের সব থেকে ছোট মেম্বার। এখানে এখনও অনেকজনই মিসিং আছে যাদের সাথে তোমাদের পরিচয় করানো হয়নি। যাই হোক, তারপরেই আমরা ভাই বোনরা সবাই মিলে চলে গেছিলাম মার্কেট এক্সপ্লোর করতে। আর এখানে কিছু খেতেও ইচ্ছে করেছিল, তাই এখানে আগে খেয়ে নিই, তারপর বাকি মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো। আসলে কি জানো তো, অন্যবার 31st নাইটে আমাদের পার্টি থাকে বা অন্য কোথাও যাই, কিন্তু এই যে ফ্যামিলির সাথে আমরা একটা সুন্দর টাইম স্পেন্ড করছি, ভাই বোনরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, এটার ফিলিংসটা একটা অন্য রকমেরই ফিলিং। হ্যাঁ, এই কথাটার সাথে হয়তো তোমরা অনেকেই আমার সাথে একমত নাও হতে পারো, এটা পুরোপুরি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। সম্পর্কে আমরা সবাই ভাই বোন হলেও একসাথে যখন হই মনেই হয় না যে আমরা ভাই বোন, আমরা পুরো বন্ধুর মতো সবাই থাকি। খুব মজা হয়, খুব আনন্দ করি, হাসি মজাকের মধ্যেই দিন কাটে। এক গাদা গসিপস থাকে, অনেক 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 গল্প থাকে। আচ্ছা, এই ম্যাডামের এখন আবদার হয়েছে ও আমাকে থ্রেডিং করে দেবে, সেটাই করছিল দেখতেই পাচ্ছ। আর আমাকে এটাও বলা হয়েছে যেন আমি আমার ভিডিওতে মেনশন করে দিই ম্যাডামের পার্লার আছে, যারা যারা চাও ম্যাডামের কাছ থেকে এসে থ্রেডিং করিয়ে যেতে পারো। ম্যাডামের পার্লারে কিন্তু তোমরা সবাই খুব ভালোভাবে সার্ভিস পেয়ে যাবে। একটুখানি এক্সপেন্সিভ, কিন্তু ঠিক আছে, মানা যায়, খুব ভালো সার্ভিস দেন ম্যাডাম। তো যাই হোক, এইগুলো সব কিছু মেনশন করতে বলেছিল, আমি তাই মেনশন করে দিয়েছি। ছোট তো তোমরা সবাই বুঝতেই পারো। আমাকে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে আমি কিন্তু তোমার ভিডিও দেখব, তুমি যদি ভিডিওতে এগুলো মেনশন না করো তাহলে কিন্তু আমি কথা বলবো না। তো তাই জন্য আমি আগের থেকেই মেনশন করে দিলাম। এরপরেই আমি তাড়াতাড়ি গিয়ে ডিনারটা করে আসি আর এসে মেকআপটা রিমুভ করে নিই, কেননা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বুঝতেই পারছো চোখ মুখ দেখে, এতটা ট্রাভেল করার পরে আর শরীর দিচ্ছিল না। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই রইলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট।